মাঝে মাঝে কষ্ট পাওয়া উচিত, কারণ কষ্ট মানুষকে বাস্তবতা শেখায়, ম্যাচিউর বানায়, যে কোনো পরিস্থিতিতে মনের জোর বাড়ায়, একা বাঁচতে শেখায় এবং আপন মানুষকে চিনতে শেখায়। সত্যি মাঝে মাঝে যদি আপনি একটু কষ্ট পান, আপসেট হবেন না, এই কষ্টটা কোনো একটা ভালোর জন্যই আপনি পেয়েছেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আচ্ছা বলেন তো, আচ্ছা রোস্ট আপনারা কি পোলাওর সাথে খেতে ভালো লাগে নাকি বিরিয়ানির সাথে? তো আমাদের কিন্তু মোটামুটি দুইটার সাথেই ভালো লাগে, তবে আমার কাছে মনে হয় বেশি পোলাওয়ের সাথে। বাট আমার বাসায় হচ্ছে সেদিন হয়ে গেছিল দুই পক্ষ। এক পক্ষ হচ্ছিল বিরিয়ানির সাথে রোস্ট খেতে চাচ্ছিল, আরেক পক্ষ হচ্ছে পোলাওর সাথে রোস্ট খেতে চাচ্ছিল। তো আমি ছিলাম নিরপেক্ষ, যেহেতু আমি দুইটাই করে দিয়েছি, বা যার যেটা ভালো লাগছে তো তোমরা সেটাই খাও। তো এই জন্য হচ্ছে প্রথমে আমি এখানে রোস্টটা ভেজে নিচ্ছি, আর রোস্টটা কিন্তু মানে রান্না করে নিচ্ছি। রোস্টটা কিন্তু এখানে ব্রয়লার মুরগি আর হচ্ছে কক দুইটা মিক্সড করা। তো প্রথমে কিন্তু ককই নিয়েছিলাম, তো চিন্তা করলাম জনপ্রতি হিসাব করে তো বাসায় রোস্ট করা উচিত না, কারণ যেহেতু আমাদের বাসায় ছোট বাচ্চা আছে, বাচ্চারা দেখবেন রোস্ট একটু পছন্দ করে, ওরা অনেক সময় এক পিসের জায়গায় দুই পিস খায়, বা দেখা গেছে রাতের বেলাও খায়। তো একটু বাড়াইয়া করলাম, সেজন্য কক মুরগি আর ছিল না, ব্রয়লার ছিল, অ্যাড করে দিলাম, মুরগিটাও ছোট ছিল। তো এইদিকে হচ্ছে রোস্ট রান্নাটা শেষ, আমি হচ্ছে এখন তেহারি রান্না করতে চলে আসলাম। যাই রান্না করেছিলাম পরিমাণে একটু কমই করেছিলাম, যেহেতু আইটেম একটু বেশি হবে। তো এইদিকে হচ্ছে রোস্টের যে মশলাটা সেটা আলাদা করে বাটিতে সব মিক্সড করে রেখে দিয়েছিলাম। এখানে যত যত বাটা মশলা ছিল সব কিছুই ছিল, সামান্য পরিমাণে বিরিয়ানির মশলা, টক দই থেকে শুরু করে সব কিছুই ছিল এখানে। আর মাংসর পরিমাণ প্রায় 1.5 কেজির মতো ছিল, আর চালের পরিমাণ দিব এটার সাথে আধা কেজি। মানে বিরিয়ানি খাবো, বিরিয়ানির চালের থেকে মাংস বেশি হবে আমার কাছে মনে হয়। আমি অনেক জায়গায় বিরিয়ানি খাই, মনে হয় যে আপনার মাংস খুঁজে পাওয়া যাবে না, প্লেটে হয়তো 4-5 টুকরা থাকবে। তো বিরিয়ানিতে যদি আপনার ইচ্ছে মতো মাংস না থাকে, ব্যাপারটা মনে হয় খুব বেশি জমে না, কি বলেন? তো এইদিকে আমার চালটা দেখতেই পাচ্ছেন একদমই অল্প, মাংসের পরিমাণ বেশি, আবার আলু তো থাকবেই, তেহারি খাবো, তেহারির সাথে বড় বড় করে আলু দিব না, সেটা তো হতেই পারে না। তো আর এইদিকে আমি এবার একটু মাস্তানি করতে গিয়েছিলাম। সেটা কি, আমি কখনোই বিরিয়ানির মশলাটা যে থাকে সেটা কিন্তু পানি দেওয়ার পরে আলাদাভাবে ছিটিয়ে দিই না। তা আমি হচ্ছে আমার অনেক আপুদের দেখি, তো সেটা করতে গিয়ে আমার বিরিয়ানির যে মানে বিরিয়ানি না তেহারির যে একটা কালার, সুন্দর কালার, সেটা না এসে কেমন যেন একটা মানে অতিরিক্ত ডার্ক একটা কালার চলে আসছিল। বাট খেতে আলহামদুলিল্লাহ খুব ভালো। আমার ভাইকে জিজ্ঞেস করলাম কি কেমন হয়েছে, ও বলতেছে রাইসের তুলনায় মাংসের পরিমাণ মানে বেশি। তো যাই হোক, ওরা মামু ভাইগনা তিনজনে এই মানে বিরিয়ানি খেয়েছে, আমি আর আমার হাজব্যান্ড হচ্ছে পোলাও খেয়েছিলাম। তো যাই হোক, সেটাও দেখাবো। তো এদিকে একটু চাইনিজ সবজি করতেছি, অনেক দিন হয়েছে করি না, আর বাসায় মানে বেশি সবজি ছিল না, শুধুমাত্র পেঁপে আর গাজর। আসলে এই ভেজিটেবল আইটেমটা কিন্তু আপনার সবজিতে কোনো স্বাদ হয় না, যে কোনো সবজি করতে পারেন, আপনার একটা আইটেম থাকলেও কিন্তু হয়। আর চিকেনটা থাকলে কি হয়, বাচ্চারা একটু বেশি মজা করে খায়। তো চিকেনটা আগে আমি হচ্ছে টেস্টিং সল্ট আর কালো গোলমরিচ আর লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, আর ওইটার যে পানিটা ছিল সেটাই কিন্তু এখন দিয়ে দিয়েছি। আর গোলমরিচ মানে এটা কি বলে, কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিয়েছি। তবে আমি বেশি গ্রেভি করি না, মানে চাইনিজ সবজিটা আমার কাছে ভালো লাগে না। তো এই তো এদিকে কাবাবও ভেজে নিচ্ছি। বললাম না, মানে এক একজনের এক একটা চয়েস ছিল, তো আমি সব কিছুই করেছি। আর সত্যি কথা, আমার ভাই আসলে আমার মন চায় আমি সব কিছু করি, সব কিছু করে খাওয়াই। একটাই তো ভাই, বলেন দুনিয়াতে আছে এক ভাই এক বোন, আমার বোনও নাই ভাইও নাই, আর তো ওকে খাওয়াবো না মানে একদম প্রাণ ভরে আর কাকে খাওয়াবো বলেন? বেচারা বিয়ে টিয়ে করলে দেখা গেছে মাঝে মাঝে বউ নিয়ে বেড়াইতে আসবে, হয়তো একবেলা খেয়ে চলে যাবে বা একদিন থাকবে। বউ ভালো হলে তো মাঝে মাঝে আসা হবে, না হলে তো কবে না কবে আসে। তো যাই হোক, এই জন্য আমি ও আসলে চেষ্টা করি ওর পছন্দের খাবার দাবারগুলোই সবসময় করতে, যেন কখনো আমার আফসোস না থাকে। তো এইদিকে হচ্ছে পোলাওটাও বসিয়ে দিয়েছি। আজকে আপনারা আমার রাইসের পরিমাণটা দেখে কিন্তু কেউই হাসবেন না,
একদম অল্প অল্প করেই মানে করেছি। আর প্রথমে যে কথাগুলো বলেছি, মাঝে মাঝে আপনার কষ্ট পাওয়া উচিত। যে কোনো খারাপ কিছু আপনার লাইফের সামনে ভালো কিছুই অপেক্ষা করতেছে, আর এটা যে মানে খুব সুন্দরভাবে অ্যাকসেপ্ট করতে পারবে সে কিন্তু সাকসেস আমি মনে করি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে কিন্তু এটা শেয়ার করবেন।